মা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বাবা বাবা কোথায়? বাবা গঞ্জে গেছে? হ্যাঁ মা, তোমার যতদিন একটা গরু ছিল না, সেই গরু বিক্রি করে আমি একটা আইফোন কিনছি। আর বাকি যে টাকাগুলো ছিল না, সেই টাকা দিয়ে আমি কক্সবাজারে আইছি। আরে মা, তুমি কান্না করছো কেন? তুমি কোনো টেনশন করো না। তোমার ছেলে একদিন সফলতা অর্জন করবে, অনেক কোটিপতি হবে। এই বন্ধু আয়। আরে আমার আইফোন 40 প্রো ম্যাক্স এ কত সুন্দর ছবি ওঠে। এই বন্ধু আয়, একটা সেলফি তুলি। মা, তুমি কান্না রাখো তো, আমি এখন কক্সবাজার এনজয় করবো, তুমি ফোন রাখো। আরে তোর রাখ, আমার আইফোনে ছবি তুলি। এই বন্ধু, এই তোর ফোন রাখ। আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি টিকটক করার জন্য। আমরা একটু টিকটক করে দেই না, ধর। এই বন্ধু, এই দৌড় মারছিস কেন? আমাদের কক্সবাজার আসাই বৃথা হয়ে যাবে। আমি একটা টিকটক করে দিয়ে যা। এদিকে এদিকে আয়। আরে তুই দৌড় মারলি কেন? টিকটকের নাম মুখেও নিস না ভাই, মুখেও নিস না। কি বললি তুই? টিকটকের না মুখের না মানে? আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনি শুধুমাত্র টিকটক করবো বলে। চুপ চুপ চুপ, এই কথা না একবার মুখে নিবি না। কেন? তাহলে শোন, যে টিকটকের রাজা ও চোখে দেখতে পায় না, দেখতে পেলে জানে মেরে দেবে। আরে ও তো চোখেই দেখতে পায় না, তাহলে আমাদের মারবেটা কিভাবে? আরে ও নাক দিয়ে গন্ধ শোকে আর কানে দেখতে পায়। নাকে শুকতে পাই, কানে দেখতে পাই, সে আবার কোন গ্রহের মানুষ? আমি যা বলছি তাই শোন। কক্সবাজারে আসবি ঠিকই, কিন্তু কখনো টিকটকের নাম মুখে নিবি না। চল চল জলদি চল, অনেক হয়ে গেছে। আর বস, জামরুলোর বউকে নিয়ে টিকটক করছে। টিকটক প্ল্যাটফর্মে কাপল ভিডিও বানানো নিষেধ সত্ত্বেও তুই কাপল ভিডিও বানাইছিস। আমার আবার একটা সমস্যা, কথার চাইতে হাত চলে বেশি। কিন্তু বস, জামরুল কথা বলবে কেমনে? জামরুল তো মুখ বাঁধা। বস, আমি ছোটবেলা থেকেই অলস। আমি কোনো কাজ কাম করতে পারি না, আমি প্রতিবন্ধী। এই জন্য তো আমি আমার বউকে নিয়ে কাপল ভিডিও করি। মরে গেলে ওপরে শাস্তি পাবি, আর বেঁচে থাকলে মানুষদের শুধু প্রতিবন্ধী বানাবি। তাই আমি তোকে নিজেই শাস্তি দিব। আপনি শাস্তি দিয়ে আর কে? টিকটক ইউটিউব কি আপনার বাপের সম্পত্তি? বসের বাবার সম্পত্তি না, টিকটক ইউটিউব বসের নিয়মেই চলে। কথার চাইতে আমার হাত চলে বেশি, কিন্তু বন্দুকের গুলি আমি মিস করি না। একবার আজা 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 আজা, নাম তো আমার রাজা। কাপল ভিডিও আমি আবার করব। তুই রাজা, পারলে আমায় ঠেকা। কথা বললো কেমনে? ওই জামরুলকে ধর। বস, জামরুলকে ধরবো কেমনে? গুলটা তো আমার পায়ে মারছে। সমস্যা নাই তো, আজ থেকে তুই পুষ্পা। জান, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তোমার এ নিয়ে ভিডিও বানাই দেখা মানুষ এখন আগুনের মতন জ্বলতেছে। কেন জান? আমি কি পুরোটাই হট? তুমি শুধু হট না, সানি লিওনের মতন দেখতে। কিন্তু জান, সবাই তো আমার মিয়া খুলবে বলেছেন। আচ্ছা জান, তুমি পাবলিকরে কি এমন দেখাইছো যে পাবলিক তোমার মিয়া খলিফা বলেই চিনে? তুমি ভিডিওতে যা দেখাতে বলো, কিন্তু সেটাই দেখায়। আরে কথা বাইরে কাউকে বলতে নেই, চলো একটু হট ভিডিও করবো। আচ্ছা চলো।
তুমি নিজের ধোয়া তুলসী পাতা মনে করো? আরে তুমি তো কট খায় বিয়ে করছো। এটা তো পুরোই মিথ্যে কথা। টিকটকের রাজা তো কখনোই কট খায় নাই। জান চুপ করো, এটা ভিডিও করছি। এমন কন্টেন্ট না দিলে আমরা কখনো ভাইরাল হতে পারবো না। আচ্ছা আচ্ছা, জানো আমি বুঝতে পেরেছি। আর তোমার জন্য একটা চিঠি আছে। জান কি লেখা? আমি তো পড়তে পারি না, তুমি পড়ে শোনাও। আগামীকাল টিকটক মিলন মেলা। এখানে প্রতি কাপড় ব্লগারদের বা সেলিব্রিটিদের অংশগ্রহণ করা হইবে। যারা এই কাপড় মেলায় অংশগ্রহণ করিবে তাদের লাখ টাকা পুরস্কৃত দেওয়া হবে। আজকে আমি খুবই খুশি। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন, আর এই গুরুত্বপূর্ণ দিনে আমার সামনে আছে হাজার হাজার কাপল ব্লগার সেলিব্রিটি, কিন্তু আমরা তো 4 জন। চুপ, বেশি কথা বলিস না। আমরা 4 জন 4,000 সেলিব্রিটির সমান। বেশি কথা বলো না, পরিবেশ দূষিত হবে। তোমরা সবাই জানো আজকের দিনটা কেন এত গুরুত্বপূর্ণ দিন? কই, আমরা তো কেউ জানি না। তোমরা কি সবাই গাঞ্জা খাও? মাঝে মাঝে খায়, না হলে কন্টেন্ট ভালো হয় না। বিষয়টা বুঝতে হবে। আজকের দিনটা হলো শুভ টিকটক মিলন মেলা, আর এই টিকটক মিলন মেলা আয়োজন করা হয়েছে শুধুমাত্র কাপল ব্লগদের জন্য। তাহলে আমরা সবাই চলে যাই, আমরা তো সবাই টোকাই। পুরস্কারের ব্যবস্থা যদি থাকে তাহলে আমি থাকি, কারণ আমি কাপল ব্লগার। এতক্ষণ তো আমি টোকাইছিলাম, কিন্তু এখন আমি কাপল ব্লগার। কি বলো না কেন? এতক্ষণ আমি সিঙ্গেল ছিলাম, এখন আমি ডবল হয়েছি শুধুমাত্র এই মিলন মেলায় এসে। কি আশ্চর্য বিষয়! কোন জল কোথায় গিয়ে করালো? তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। পুরস্কার? তার আগে আমরা সবাই সবার সাথে পরিচয় হব। আই অ্যাম জামরুল, কাপল ব্লগার। প্রিন্স মমিন, কাপল ব্লগার থেকে টোকাই। আধুরি ডিম, সবাইকে ভালো লাগে। নাটক বাদ দিয়ে টিকটকে ঢুকছি, এমনকি আপনাকেও ভালো লাগে। আমাকে ভালো লাগে না? তুমি এদিকে এসো। যাওয়ার সময় তোমার ইমো নাম্বারটা দিয়ে দিও। তাহলে পুরস্কারটা কি আমি পাবো? আই নেক্সট পুষ্পা রাজ, ঝুঁকিগা নাহি, সুন্দরী মায়ার অভাব, তাই হলিউড বাদ দিয়া টিকটকে দেয় জবাব। সাবাস সাবাস সাবাস, তোমাদের সবার সাথে পরিচিত হয়ে আমি নিজেই গর্বিত। পুষ্পা, ঝুঁকিগা নাহি, আমরা কেউ গর্বিত না। হ হ হ, আপনার পরিচয় তো দিলেন না। পরিচয় গোপন রাখতে হবে। তোমরা আমাকে চিনো না, আমি টিকটক প্ল্যাটফর্মের আদর। তার চেয়ে RS ফকির ভালো। আমরা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আমাদের সবাইকে আইফোন গিফট করছিল। আয় চল, আমরা সবাই চলে যাই। এই থামো থামো থামো, তোমরা কি করো? আরে আমি তো সেই RS ফকির। আজকের প্রশ্নের উত্তর দিতে পারলে আইফোন পুরস্কার দিব। আইফোন কার কার লাগবে? আমাদের মধ্যে কারো লাগবে না। এখানে কে কে যেন কাপল ব্লগার? আমরা কেউ কাপল ব্লগার না। আচ্ছা, এখানে কে জানি কইছিল আমি আবার টিকটক করব? আমি না। ওই, আমি কি তোর কইছি? না না, তাহলে তুই কে? আমি একজন সাধারণ মানুষ। চোখ থাকতেও আমি অন্ধ, কারণ আমি অসাধারণ মানুষ। পুষ্পা পুষ্পা গন্ধ পাচ্ছে। পুষ্পা তো এখানে নাই। ও আচ্ছা, আমার আবার একটা সমস্যা। এখানে কি পুষ্পা আছে? না। এখানে কে পায়খানা করছে? গুগু গন্ধ।
আমারও তো পায়খানা বন্ধ হয়ে গেছে। এই আদুরে মেয়ে পায়খানা করছে, আমি না। আচ্ছা, তাহলে তোর মাথায় কি? চুল কালার। এখানে কি আর গু আছে? না, আটা ময়দা গন্ধ পাচ্ছে। এখনো তুমি আসো? লও, তোমার নিয়ে একটা টিকটক ভিডিও বানাই। আহ, আমার আবার একটা সমস্যা আছে। আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু যখনই একটা মায়া দেখি তখন আমি সব দেখতে পাই। হট হট জিনিস দেখতে পাই। যেমন আমি তোমারে দেখতাছি, তার আগে একটা টিকটক শায়রি কই, কিন্তু টিকটক শায়রিটা যেন কি হইব, পেয়ে গেছি। টিকটক শায়রি লই। হে হে হে, বিসি তো আমার কাছে রইয়া গেছে। এই জন্য আমি একটু মেয়েদের থেকে দূরে থাকি, মেয়েদেরকে বিশ্বাস করি না।